শুভ সকাল বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। বঙ্কন্যা মৌসুমী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো আজকে বাইরের ওয়েদারটা কত সুন্দর। কালকে বরফ পড়ে যাওয়ার পর দেখো আজকে মোটামুটি আকাশ পরিষ্কার হয়েছে। সকাল অবধি বরফ ছিল, তারপরে দেখো আস্তে আস্তে এই যে বরফগুলো দেখো আস্তে আস্তে এবার মেল্ট হচ্ছে। তো পাখিগুলোও সব বেরিয়ে পড়েছে। এই দেখো কত পায়রা। তো পায়রাগুলো এদিক ওদিক খুঁটে খুঁটে ওরা খাচ্ছে। তো ওইদিকের যারা কোয়ার্টারে আছে তারাও কিছু দেয়, আমরাও দিই। তো এইগুলোই ওরা এদিক ওদিক করে খুঁটে খুঁটে খায়। তো এটা দেখতে খুবই ভালো লাগছে। দেখো ওরা এক দল ঝাঁক আছে, ওই ঝাঁকটা পুরো ঘুরে 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 এদিক ওদিক ঘুরে ঘুরে ওরা খায়। তো খুব সুন্দর লাগে পায়রাগুলোকে দেখতে। কাশ্মীরে এসে যে আমি পায়রা দেখব এটা সত্যিই ভাবতে পারিনি। তো এখানে ওখানকার মতো যদি কোনো চেনা পাখি দেখতে পাই তো খুবই ভালো লাগছে ওই জন্য। তো দেখো পায়রাগুলো ওই দেখো দূর থেকে দেখো ওই দিকেই মেনলি ওরা আছে, কিছু এদিকে আছে কিছু ওদিকে আছে। তো বন্ধুরা কালকে তো একদমই বাইরে বেরোতে পারিনি। তো আজকে এই বাজার করে এলাম। তো ক্যান্টিনেও গিয়েছিলাম, তো ক্যান্টিন এখন লাইট নেই বলে দিতে পারলো না। তো যাই হোক বাজার ফাজার করে নিয়ে এসে এবার চলো রান্নাবান্না শুরু করে দিই। তো চলো তোমাদের দেখাই। তো দেখো আমি সবজি নিয়ে চলে এসেছি বাজারেই, আলু শসা এগুলো সব নিয়ে চলে এসেছি। তো আজকে জানো তো বাইরেটা প্রচণ্ড কাদা কাদা ছিল। তো কালকে যেহেতু বৃষ্টি হয়েছে তো সেই জন্য পড়ে যাওয়ার না খুব ভয় ছিল। ওই জন্য আজকে খুব সাবধানে আমাকে বাজার করতে হয়েছে। আর সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময়তেও খুব সাবধানে করতে হয়েছে, নাহলে কি বলো তো আজকে পড়ে যাওয়ার চান্স ছিল। আর পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো যে একবার যদি পড়ে যাওয়া যায় তো কতটা লাগবে। তো এই দেখো সকালবেলাতেও তোমার দাদাভাই কিছু সবজি এনেছিল, যেটা এখান থেকে দেয় আর কি। তো ওটার পরেও আমাদের তো সবজি আরও কিনতে হয়, সেই কারণেই আমি করে নিয়ে চলে এলাম। কারণ যদিও আবার ওয়েদার খারাপ হয়ে যায় পরবর্তীকালে তখন তো আবার চিন্তায় পড়ে যেতে হবে। সেই কারণে আজকে যেহেতু বেরিয়েই ছিলাম তো সবজিটা কিনে নিয়ে চলে এসেছি। তো কালকে রাত্রিরে বানিয়েছিলাম হচ্ছে ঘি। এই দেখো তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো ঘি বানিয়েছিলাম। তো ওই ঘিয়ের জন্য না অনেক কটা বাসন আমাদের নোংরা হয়ে গেছে। এই দেখো এদিকে পড়ে আছে খাঁকড়ি, ঘিটা থেকে যেটা আর কি বেরোয়। তো ওই খাঁকড়িটাকে রেখে দিয়েছিলাম, তোমার দাদাভাই বলেছিল যে ওটা খাবে, কিন্তু এখন তো ওটা তো পুরো জমেই গেছে। তো ওটা আর কী করে খাবে, সেটাই ওই ফেলেই দিতে হবে। তো রাত্রিরের জন্য এই যে মটর কড়াই ভিজিয়ে রেখেছি। আর এই একটা ডাল যেটা হচ্ছে বিউলির ডালের মতোই। তো এই ডালটা সাধারণত আমি ডাল হিসেবে খাই না খুব একটা করে, যেরকম আমরা মুসুর ডাল খাই। তো ওইটা ওই জন্য ভিজিয়ে রেখেছি, যদি কিছু বড়া টড়া করতে পারি করে নেবো। তো এই দেখো আমার মেয়ে আজকে সকাল সকালই উঠে পড়েছিল। ও একটু কালকে একটু ঠান্ডা যেহেতু পড়েছিল না, ওর শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, ও কাশছিল প্রচণ্ড। তো সেই কারণেই ওকে আজকে ভালোভাবে রাখতে হবে। তো টিফিনের জন্য বানিয়ে নিয়েছিলাম ওটস। এই ওটসটা আমরা দুজনেই খেলাম, আমি আর আমার মেয়ে। তো বাইরে থেকে যেহেতু এসেছি হাতটা পুরো আজকে ঠান্ডা লাগছিল, তো সেই কারণেই কেরো হিটারের উপর আমি সেঁকে নিচ্ছি হাতটা। এইভাবেই আমি করে নিই, কারণ কাজ করতে করতে হাত যখন প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় তখন এইভাবেই আমি কেরো হিটারের উপর হাতটা সেঁকে নিই, হাতটা খুব আরাম লাগে। তো আমরা হলাম মধ্যবিত্ত ঘরে থেকে আমরা কিভাবে এই এত এক্সপেন্সিভ জায়গায় এসে নিজেদেরকে কিভাবে মানিয়ে গুছিয়ে নিয়েছি, এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথম কথা, এখানে এসে আমাদেরকে প্রথমত খুব সংযত থাকতে হয়।
যে এখানে প্রচুর ঘুরতে যাওয়ার মজা করার প্রচুর জায়গা আছে, কিন্তু সেগুলোকে প্রথমেই এসে যদি আমরা ভাবতাম যে আমরা ওখানে যাব, তাহলে কি হতো বলো? কারণ আমরা এক খরচা করে আমরা অত দূর থেকে আজকে মানে এখানে এসেছি, তার উপর যদি এসেই আমরা যদি এদিককার সব জায়গাগুলো যদি আমরা ঘুরে দেখতে চাইব, তাহলে কি হয়? কোনো দিনই সম্ভব নয়। তো সেই কারণেই নিজেদেরকে খুব মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হচ্ছে। এখানে তো জানোই সব কিছুর দাম এক্সপেন্সিভ, কারণ এখানে কিছুই পাওয়া যায় না, এখানে কোনো চাষবাসও হয় না, মাছও উৎপন্ন হয় না, কিছুই হয় না। সুতরাং নিজেদেরকে খুব সংযতভাবেই চলতে হয়। তো আজকে লাঞ্চে বানাবো হচ্ছে গাজর দিয়ে আলু দিয়ে একটা ভাজা, আর মুসুর ডাল হবে, আর হবে ভাত। তো আজকে ছোট করেই করে নিচ্ছি। তো গাজরগুলোও অনেক দিন ধরে পড়েছিল, তো গাজরগুলো নষ্ট হয়ে যাবে। তো সাধারণত গাজরের খুব একটা সবজি আমি ভালোবাসি না খেতে, তো যাই হোক গাজরগুলো কি নষ্ট করব, সেই কারণেই এখানে তো বললাম যে অনেক সবজির দাম, তো সবজি নষ্ট করতে খুবই গায়ে লাগে। তো সেই কারণেই করে ফেলবো গাজর দিয়ে আলু দিয়ে একটা ভাজা। তো দেখো সকালের যে বাসনগুলো ছিল সেগুলোকে আমি মেজে নিচ্ছি এখন। তো না হলে কি বলো তো, সকালের বাসনগুলো যদি পড়ে থাকে না, তখন মানে প্রচুর অসুবিধা হয়ে যায় মানে কাজ করতে পরবর্তীকালে। তো সেই কারণেই সকালের বাসনগুলোকে আগে মেজে নিতে হয়, তারপরে দুপুরবেলা যে বাসনগুলো পড়ে সেগুলো আবার আলাদাভাবে তখন পড়ে, তো তখন সুবিধা হয় মাজতে। নাহলে কী বলো তো, রান্না করার সময় যদি সকালের বাসনগুলো পড়ে থাকে না, তখন মনে হয় কি এটা দরকার ওটা দরকার, তো হাতের সামনে তখন সব সময় মতো পাওয়া যায় না। তো সেই কারণেই আমি সকালের বাসনগুলো মেজে নিয়েই তবে রান্নায় হাত দিই। মেয়ে যেহেতু কালকে খুব কাশছিল, সেই কারণেই ওকে হোমিওপ্যাথি কিছু ওষুধ ছিল, তো ওইগুলোই ওকে খাইয়ে দিয়েছিলাম। ওখান থেকেই আমি এনেছিলাম যখন বাড়ি থেকে এসেছিলাম এখানে, তো ওটাই ও এখন খাচ্ছে। তো ওই যে দেখো মেয়ে মোটামুটি আমার সাথে সাথেই ও থাকবে, আমি যেখানে যেখানে যাব ও সেখানেই আমার সাথে সাথে ঘোরাঘুরি করে। তো ওকে ছেড়ে আমি কোথাওই ওই জন্য যেতে পারি না, বাড়িতেই আমাকে সারাদিন থাকতে হয়। ওর মামার বাড়িতে গেলেও ওকে আমি সাথে করেই নিয়ে যাই, আবার সাথে করেই নিয়ে চলে আসি, কারণ ও একা থাকবে না কোথাও। তো রাত্রিবেলা আমাকে ছেড়ে একদমই ও একা থাকবে না। তো এই হচ্ছে ব্যাপার, মেয়েকে ছেড়ে আমিও থাকি না, ও মানে আমাকে ছেড়ে থাকতে পারে না। তো চলো বন্ধুরা, এরপর বাসনগুলো তাড়াতাড়ি ধুয়ে নিই। তো বাসনগুলো ধোয়া হয়ে গেলেই আমাকে চান করতে হবে, চান করে নিয়ে আমি আবার পুজো টুজো দিয়ে নেবো, দিয়েই দুপুরের রান্নাটা করে নেব। নাহলে তোমার দাদাভাইও চলে আসবে, তো দাদাভাই এসে গেলে তো জানো লেট হয়ে গেলে তখন মুশকিল হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়েই রান্নাটা করে নিই। তো আজকে তো বললাম বেশি কিছু আর রান্না করব না, ওই অল্পই রান্না করব। আমাদের দেশের বেশিরভাগ মেয়েদেরই বাড়িতেই সময় কেটে যায়, তো এটা জানি না কেন কবে চেঞ্জ হবে সেটাও জানি না। কারণ বাচ্চাদের রেখে আমরা কোথাওই যেতে পারি না, কার ভরসায় রেখে যাব বলো? যার ভরসাতেই রেখে যাব সে যদি না দেখে, না মানে ভালো করে কেয়ার না নেয়, তখন আমাদেরই আরও টেনশান হয়। তো একটা বাচ্চার উপর দেখবে মায়েদেরই যত টেনশান, মায়েদেরই যত মানে এটা থাকে। বাবারা ঠিক কাজে তবু বেরিয়ে যেতে পারে, কিন্তু একটা মা সন্তানকে রেখে কোনো দিনই সে বাইরে বেরোতে পারে না। মানে বেরোলেও তার হাজার একটা টেনশান সবসময় বাড়ির দিকেই কাজ করে। তো তাকে বাড়ি প্লাস বাইরে তাকে দুদিকটা ব্যালেন্স করে তবেই তাকে মানে চলতে হয়। তো এই দেখো এদিকে আমি ভাত বসিয়ে নিয়েছি ইন্ডাকশানে, আর এদিকে এই যে আলু আর গাজরটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি কুকারে। তো দেখো এদিকে আমি আজকে বেলাতেই ঘর মুছছি, কারণ কি বলো তো, কারেন্টের যাওয়ার ভয়তে ছিলাম। কারেন্ট যদি একবার চলে যেত, তাহলে আমি যে ঘর মুছতাম না পাখা না চালালে, পুরো মানে মেঝেটা মানে পুরো আরও খারাপ হয়ে যেত। তো সেই কারণেই আমি কারেন্ট যাওয়ার মানে অপেক্ষা করছিলাম। তো যাই হোক কারেন্টটা যায়নি, তো আমি তাড়াহুড়ো করেই ওই জন্য ঘরটা তাড়াতাড়ি মুছে নিয়েছি। ঠিক দেখো আমার আলু আর গাজর ভাজা রেডি হয়ে গেছে। তো আর করেছিলাম হচ্ছে ডাল। তো চলো খেয়ে নিই আমরা।
তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বাইরে রোদ বেরিয়েছে সেটা দেখে আর লোভ সামলাতে না পেরে এই দেখো মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি। তো মেয়ে বলছে মা আমি যেহেতু ক্যামেরা হাতে নিয়েছি, তো মেয়ে বলছে মা আমি পোজ দিচ্ছি, তুমি ফটো তুলে দাও। তো ওই জন্যই ওকেই আর কি ভিডিওতে তুলেছি। তো এই দেখো পেছন দিকেই আমাদের যে পাহাড়গুলো দেখো কি দারুণ, এখনও পর্যন্ত সেখানে বরফ হয়ে আছে। আর এই দেখো এই নিচে দেখো এই বরফটা গলেই নি, তো ওটাই আমরা দেখছিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।